এক বস্তা টাকার বিনিময়ে কার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিতে হবে? মুসার বিরুদ্ধে। মুসার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিলে এক বস্তা টাকা পাওয়া যাবে। এই লোভে যেই নারীরা সেই সময় মাথা উঁচু করেছিল, আজকের কিছু নারী কোর্টে যেয়ে বলেছিল নেজাবি সাহেব আমাকে ধর্ষণ করেছে। কিছু নারী বলেছিল আল্লামা সাঈদী আমার বেড়া ভেঙেছিল। আল্লামা সাঈদী বুকের পরে কোরআন শরীফটা রেখে মালিকের কাছে বলেছিল, মালিক তুমি জানো এরা যে অপরাধ আমাকে অপরাধী বানাচ্ছে, ওই কাদা আমার গায়ে লাগেনি। তারপরে জাতি এদের বিশ্বাস করে নাই, এখন এক এক করে পলাচ্ছে। আইন মন্ত্রী বলেছিল সাঈদীর নাম শুনলে আমার ঘেন্না লাগে। আইন মন্ত্রী বলেছিল সাঈদীর নাম শুনে আমার কি লাগে? ঘৃণা লাগে। বাংলাদেশ জামাত ইসলামী বলে কোনো দল আছে বলে আমার মনে হয় না। এই আসাদুজ্জামান কামাল আমার সাতক্ষীরে যেই বলেছিল এই আপনারা জামাত ইসলাম করেন, জামাত ইসলামের কোন লোক বাংলাদেশে আছে বলে আমি তো কোনোদিন চোখই দেখিনি। উনি নাকি জামাত ইসলামের কোন লোক চোখই দেখিনি। আজকে আপনি কোথায়? সে যে কোথায় এখনো তথ্য পাওয়া যায়নি। আর আব্দুল কাদের আমি শুনেছি যশোরের বিমানবন্দরে নাকি আছে। কাউয়া কাদের জি, তোমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া, অসুখ হলে ডাক্তার দেখাও কেন বিদেশে গিয়া রে কাউয়া কাদের মিয়া। আল্লাহ তাআলা তোমার পাগলদেরকে বুঝাইছি কোরআনের পক্ষে থাকার জন্য, তারপরে 5 ওয়াক্ত নামাজের জন্য। তোমার পাগলেরা শপথ করেছে যখন নির্বাচনের সময় আসবে দয়া করে জিহাদের এই শপথের কথাটা তোমার বান্দাদের অন্তরে জাগ্রত করে দিও। তোমার বান্দারা যেন কোরআনের পক্ষে থাকে, কোরআনের বিপক্ষে না যায়। ও মাবুদ 15.5 বছর খাওয়া হয়নি, ঘুম হয়নি, মায়ের জানাজা পড়ার সুযোগ হয়নি। ও মাবুদ মা বিছানায় শুয়ে শুয়ে কাতরায়, কলেজার মানিক একবার এসে দেখা কর। দেখা করতে আসলেই পুলিশের দাওয়া খেতে হয়েছে, তাড়া খেতে হয়েছে। মার লাশ 2 দিন 3 দিন বারান্দায় রাখা হয়েছে, জানাজা পড়তে আসার সুযোগ হয়নি। এই জালেমদের কবল থেকে দেশ স্বাধীন হয়েছে, আবার ওই রকম কোন জালেম আমাদের ঘাড়ের পরে চাপিয়ে দিও না মাবুদ। আমরা মৃত্যুর আগ পর্যন্ত স্বাধীনভাবে দেশে বসবাস করতে পারি তৌফিক দিয়ে দাও। 52-53টা বছর অনেক সরকারকে আমরা দেখলাম, কিন্তু একটিবারের জন্য, একটি পিরিয়ডের জন্য কোরআনের সরকার আসেনি। আগামী নির্বাচনে আল্লাহ আমাদের দেশে একটা কোরআনের সরকার প্রতিষ্ঠা করে দাও। কোরআন দিয়ে আমার দেশ চলছে, কোরআন দিয়ে বঙ্গভবন চলছে, কোরআন দিয়ে জাতীয় সংসদ চলছে, দেখার তৌফিক দিয়ে দাও। দোয়ার প্রয়োজন নেই। যারা চলে যাচ্ছেন তারা কি আল্লাহর ফেরেশতা কর্তৃক কোনো সাহায্য প্রাপ্ত হয়েছে? তাহলে দয়া করে আর 10-15টা মিনিট বসা যাচ্ছেন আপনি কোন মুসলমানের মসজিদে? যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো কারুনকে বলা হলো যাকাত দাও। কারুন বলল দেখবে আমি চিন্তা ভাবনা করে তারপর বলেন আমি যাকাত দেব না। মুসা আলাইহিস সালাম বলেন আমি যাকাত আদায় করব। আজকে কি বার? শনিবার। ধরে নেন বৃহস্পতিবারের দিন মুসা আলাইহিস সালাম বিরাট একটা সমাবেশ ডেকেছে। সেইখান থেকে উনি ঘোষণা করবেন যাকাত আদায় করার। কারণ চিন্তা করলো হুজুররা যখন সুযোগ পেয়ে গেছে তখন তো আমার বিরুদ্ধে কথা বলবেই। তাই কারণ চিন্তা করলো হুজুরির বিরুদ্ধে একটা ধর্ষণের অপবাদ দিতে হবে। কারণ সব মামলার সাক্ষী হাজির করা যায়, ধর্ষণের সাক্ষী হাজির করা যায় না। সর্বপ্রথম ধর্ষণের মামলা দেওয়া শুরু করলো কারুন, আর দিল কার বিরুদ্ধে? মুসার বিরুদ্ধে। বিরাট সমাবেশ, হাজার হাজার মানুষ শুনতে এসেছে। মুসা আলাইহিস সালাম প্রথম যাকাতের বিপক্ষে পক্ষে কথা বলল। অবশেষে মুসা আলাইহিস সালাম যেই না ধর্ষণের কথা বলতেছে, ইতিমধ্যে কারুন
একটা মহিলারে পাম্পট্টি দিয়ে ফুসলাই ময়দানে নিয়ে আসছে। ওই মহিলার 2-3 বছর আগে স্বামী মারা গেছে। ওরে বলেছে, বোন তুই যদি একটা মিথ্যা সাক্ষী হুজুরির বিরুদ্ধে দিতে পারিস, তোরে আমি 1 বস্তা টাকা দেব। কয় বস্তা টাকা দেবে? 1 বস্তা টাকার বিনিময়ে কার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিতে হবে? মুসার বিরুদ্ধে। মুসার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিলে 1 বস্তা টাকা পাওয়া যাবে। এই লোভে যেই নারীরা সেই সময় মাথা উঁচু করেছিল, আজকের কিছু নারী কোর্টে যেয়ে বলেছিল নেজাবি সাহেব আমাকে ধর্ষণ করেছে। কিছু নারী বলেছিল আল্লামা সাঈদী আমার বেড়া ভেঙেছিল। আল্লামা সাঈদী বুকের পরে কোরআন শরীফটা রেখে মালিকের কাছে বলেছিল, মালিক তুমি জানো এরা যে অপরাধ আমাকে অপরাধী বানাচ্ছে, ওই কাদা আমার গায়ে লাগেনি। তারপরে জাতি এদের বিশ্বাস করে নাই, এখন এক এক করে পলাচ্ছে। আইনমন্ত্রী বলেছিল সাঈদীর নাম শুনলে আমার ঘেন্না লাগে। আইনমন্ত্রী বলেছিল সাঈদীর নাম শুনে আমার কি লাগে? ঘৃণা লাগে। বাংলাদেশ জামাত ইসলামী বলে কোনো দল আছে বলে আমার মনে হয় না। এই আসাদুজ্জামান কামাল আমার সাতক্ষীরে যেই বলেছিল, এই আপনারা জামাত ইসলাম করেন, জামাত ইসলামের কোন লোক বাংলাদেশে আছে বলে আমি তো কোনোদিন চোখই দেখিনি। উনি নাকি জামাত ইসলামের কোন লোক চোখই দেখিনি। আজকে আপনি কোথায়? সে যে কোথায় এখনো তথ্য পাওয়া যায়নি। আর আব্দুল কাদের আমি শুনেছি যশোরের বিমানবন্দরে নাকি আছে। কাউয়া কাদের জি, তোমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া, অসুখ হলে ডাক্তার দেখাও কেন বিদেশে গিয়া রে কাউয়া কাদের মিয়া। আমি শুনেছি উনি নাকি এখন যশোর ক্যান্টনমেন্টের ভিতরে আছে। যদি যশোর ক্যান্টনমেন্টের ভিতর থেকে থাকে, অনতি বিলম্বে জাতির কাছে তুলে দেন, নতুবা আপনাদেরকেও একদিন কৈফাতের সম্মুখীন হতে হবে। সেনাবাহিনী প্রধান উনি একবার ঘোষণা করেছিলেন 600 নেতাকর্মী আমাদের 626 জন আমাদের হেফাজতে আছে। এই 626 জন যদি পলিয়ে যায়, সেনাবাহিনী প্রধান আপনাকেও জাতির সামনে জবাবদিহিতা করা লাগবে। সুতরাং এদের পালিয়ে যেতে দেওয়া হবে না। আর যদিও পালিয়ে যায় রে ভাই, আমার হাতে তার ক্ষমতা নেই, আমি তো কিছু বলতে পারবো না। ইউনূস সাহেব তো কোনো দলীয় লোক না, উনি তো নির্দলীয় লোক। সুতরাং আমরা ওনার পরে খুব বেশি চাপ দিচ্ছি না, তবে একটা পরিবেশ তৈরি হোক এটাই আমরা কামনা করছি। কথা বলেন ঠিক না বেটি? কোন একটা দলীয় সরকার আসুক, যে দল আছে, যদি জনগণ বিএনপির ক্ষমতায় বসায় আমরা স্যালুট জানাবো। যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসে আমরা স্যালুট জানাবো। তবে ইউনূস সরকারের কাছে আমাদের দাবি, আমরা যেন অন্তত ভোট দিতে পারি। আগের মতন যেন দিনের ভোট রাত্রি সবার হই না যায়। যে আমার সঙ্গে সবাই একমত তো আপনারা? বিএনপির ভাইরা, জামাতের ভাইরা মনে করতেছেন আপনাদের ভিতরে আমাদের ভিতরে শত্রুতা না। আন্দোলন আপনারা আমরা একসাথেই করেছি। এখন জনগণের কাছে আমরা যাব, যাকে জনগণ বেছে নেবে আমরা সাপোর্ট করব। আমরা নিজেদের ভিতরে দলাদলি করব না। বিএনপি আমার ভাই, জামাত ইসলাম আমার ভাই। কথা বলেন ঠিক না ঠিক? কারণ সকলের আন্দোলনের মুখেই সরকার পালাতে বাধ্য হয়েছে। এখন নিজেরা রক্তক্ষরণ করে জাতিকে আর কলঙ্কিত করব না। এই জন্য এখান থেকে যে যার প্রার্থী দেবে, যে যার কর্মী বুঝিয়ে সুঝিয়ে তার দিকে ভোট নেব। দয়া করে কোনো হাঙ্গামা করব না, মারামারি করব না। আমরা কথা দিলাম মারামারি হবে না। বিএনপি ভাইদের কাছ থেকে ওই একই সাপোর্ট পেতে চাই। আমরা সন্ত্রাসী জঙ্গিবাদে বিশ্বাস করি না, আমরা শান্তিপ্রিয় জাতি। ভাই 15টা বছর চেয়ারম্যানের ভোটও দিতে পারিনি কি ভাই? চেয়ারম্যান মেম্বারের ভোটও আমরা দিইতি। আমরা অন্তত ভোট দেবার অধিকারটা চাই। আল্লাহ আমাদের বুঝ দিক, জ্ঞান দিক, বিবেক দিক, ধৈর্য দিক। কথা বলেন আমিন। আমার ভাইরা
মহিলার কন্ট্রোল করে নিয়ে আসছে। মুসার বিরুদ্ধে সাক্ষী দাও, সেই না মুসা জেনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিল। ওই কারুন এবার লাভ মেরে উঠে বলতেছে, এই সেই মহিলা কই, এই সেই মহিলা কই, মহিলা কই। মহিলারা 4-5 জন ধরে নিয়ে মঞ্চে বসাই নেতাদের বলতেছে, দেখুন তো এই মহিলার পেটে বাচ্চা বাচ্চা মনে হয় না? তো নেতারা তো সব ওনাদের দলের, ওনাদের দলের না। ওনারা বলতেন খেলা হবে, আমরা খেলতে চাইছিলাম, আপনারা খেলা করতে দেননি। আপনারা নিজেরাই খেলা করেছেন, নিজেরাই গোল দিয়েছেন, নিজেরাই রেফারি ঠিক করেছেন, নিজেরাই পুরস্কার দিয়েছেন, নিজেরাই মাঠ দখল করেছেন, নিজেরাই গোল। আমাদের খেলতেও দেয়নি, গোল দিতেও দেয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি প্রায় বলি পাবনার মাটিতে খেলা হবে, রংপুর আর খুলনা। তো খুলনার পার্টি আসেনি, রংপুরের পার্টি এসেছে। রংপুরের পার্টি এসে ফুটবল খেলায় এক একজন 11 রান করে গোল দিয়েছে। গোল দিয়ে রংপুরে চলে গেছে। যেই বাড়ি যাতে 12টা বেজেছে, তো স্ত্রীর বলতেছে তাড়াতাড়ি খাওয়ার দেশ, আজকে বিরাট খুশি। তো স্ত্রী বলতেছে কেন? তো বলতেছে গিন্নি আগে ভাত দাও, ভাত খাচ্ছার হাসতেছার। বলতেছে গিন্নি তুমি নিশ্চয়ই খুশি হওয়া, আজকে 11 রান গোল দিছে। স্ত্রী বলতে কথাটা কি হইল? 11 রান গোল দিলে তুমি তো কোনোদিন ছেলেপিলের সঙ্গে খেলা করে গোল না খেয়ে বাড়ি আসো। ছোট ছোট বাচ্চারা তোমার গোল দেয়, আর তুমি আজকে 11 রান গোল দিলে, যে মাঠে খেলা সে মাঠের প্লেয়াররা ভালো ছিল না। তখন মাথা নিচে করে মাথা চুলকোচ্ছে আর বলতেছে, না রে গিন্নি, যাদের সঙ্গে খেলা করার কথা ছিল তারা আসেনি। তখন স্ত্রী বলতেছে, তাই 11 রান দিলে কেন? তাহলে 110 রান গোল দিতে পারোনি? আজকে যারা মেম্বারি ভোটে জামানত বাজেয়াপ্ত হয়েছে, যারা চেয়ারম্যানি ভোটে 7 বার ফেল করেছে, তারাই বিপুল ভোটে এমপিতে পাশ করিয়া গিয়েছে। তার মানে বোঝা গেল বিপক্ষের খেলোয়াড় মাঠে ছিল, তাই তারা 11 কান্ডায় 110 রান গোল দিয়েছে। এরা যখন কথা বলে তখন কুকুর ভুতুম পেশা পর্যন্ত হেসে ওঠে যে এদের বলতে কোনো লজ্জা নেই। আর আমরা বলি মানি লোকের মান জুতুলুও যায় না, এদের মান সম্মান যায়নি, যাবে না, যাওয়া সম্ভব নয়। আমার ভাইরা, কারণ মহিলারা ডেকে বলতেছে, বিচারপতিরা দেখো তো এর পেটে বাচ্চা। বিচারপতিরা বলতেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার বলতেছে এই মহিলার 3 বছর আগে স্বামী মারা গেছে। আমি এই মহিলার কাছে গতকাল গিয়েছিলাম, ওই মহিলা স্বীকার করেছে এই মুসা নামক হুজুর ওর পেটে বাচ্চা দিয়েছে। জনগণ তাই বিশ্বাস করলো, যেহেতু সাক্ষী পাওয়া গেছে। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এবার হই হই রই রই কাণ্ড উঠে গেল। হুজুর মানুষ, এতদিন বিশ্বাস করতাম, এখন এই কাজ করিছে তো ডাগায় প্রমাণ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো ধৈর্যধারীদের সাথেই থাকো, আমার সামনে মিথ্যা অপবাদ দিয়ে আমারে জেনাকারী বানাচ্ছে, এরপরেও কি আমার ধৈর্য ধারণ করা লাগবে? জিবরিল আমিন কানে কানে বললেন, মুসা রে, এই বাতাস, এই আসমান, এই জমিন আল্লাহ তোমার হাতের ভিতরে ঢুকাই দিয়েছে, তুমি যারে যা বলবা সে তাই শুনবে। মুসা আলাইহিস সালাম সুযোগ পেয়ে গেছে। মুসা বলতে, ধর মাটি, কারুনের ধর ধর ধর। কারুনের হাঁটু পর্যন্ত মাটির ভিতরে চলে গেছে। এবার কারুন বলতেছে, মুসা যতই বদদোয়া করো কিছুই হবে না, ওরকম বালির ভিতরে পা যায়, আবার হেঁটে বাড়িও যায়, এই দেখো আমি পা তুললাম। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ ধর এর ধর, মাটি ধর ওর ধর, কোমর পর্যন্ত মাটির ভিতরে চলে গেছে। কারুন যখন দেখলো আর পারা সম্ভব নয়, তখন কারুনের সুরটা নরম হয়ে গেছে। কারণ তখন বলতেছে, মুসা তুমি না আল্লাহর নবী, হুজুর মানুষের এত রাগ করলি চলে না। আজকে ওরা একই সুর তুলেছে, কথা বলেন ঠিক না বে ঠিক, যে হুজুর মানুষের এত রাগ করা চলে না। আমাদেরকে মামলা দিয়ে বিনা কারণে জেল খাটিয়েছ। এখন আমরা একটু ফুস করলেই তোমরা বলো রাগ করলে চলে না। আল্লামা সাঈদীর একটা ওয়াজ আপনাদের মনে আছে?
এক সাপ গিয়েছিল পীরের কাছে কি হতি? মুরিদ হতে। এখন পীর সাহেব বলেছে মুরিদ হতে গেলে তো রাগ কমাইতে হবে। তো সাপ কি বলেছে? রাগ কমানো। তো ওই সাপ ধান ক্ষেতের আলির ভিতরে পড়ে আছে, এক লোক ঘাস কেটে ওর দিয়ে পেঁচাই বাইন্ধেছে। এটা আপনাদের মনে আছে, আমি শুধু স্মরণ করাই দিচ্ছি। তো বাড়ি এনে সাপের দড়ি বলে ফেরাই দিয়েছে। সাপ একটু সুস্থ, এই পীর সাহেবের কাছে এই বলতে, হুজুর আগে আপনার রাগ ছিল, কেউ আমার পাশে আসতো না, আর আপনি বলেছেন ধৈর্য ধরো, এখন আমার দড়ি দিয়ে বাইন্ধেছে। পীর সাহেব তখন বলছে, এই সাপের বাচ্চা সাপ, তোর রাগ করতে নিষেধ করেছি, কামড়াতে নিষেধ করতে, ফোঁস করতে কি নিষেধ করেছি? তুই একবার ফোঁস করবি, ওরা সব পালিয়ে যাবে। আমাদের আমিরে জামাত যদিও বলেছে প্রতিশোধ নেওয়া যাবে না, আমরা ওইটারে স্যালুট জানিয়েছি। কথা বলেন ঠিক নেবে? ঠিক। আমরা ওখানে কিন্তু বলিনি, যেহেতু নেতার আনুগত্য করা ফরজ তাই মেনে নিয়েছি। কিন্তু কামড়াতে নিষেধ, কিন্তু ফোঁস করা নিষেধ না। বাজারে আসলি জিয়া ভাই একবার বলবে, এই তুই না আমার নামে মামলা দিয়েছিলি, মারবে তো। এই জন্য আমরা মারবো না, ফোঁস করব ইনশাআল্লাহ। আমিরে জামাত কিন্তু আবার একটা কথা বলে দিয়েছে যে আমরা হয়তো দলীয়গতভাবে কিছু লোকের মাফ করে দিলাম, কিন্তু আপনারা ব্যক্তিগতভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা প্রত্যেকে মামলা দিতে পারবেন। তাই বলেছে না? তাই বলেছে না? সুতরাং সরকার নতুন গঠন হলে তো খেলা শুরু হবেই, তার আগে অন্তত এরা যেন মাথা উঁচু করতে না পারে। এজন্য এদের বিরুদ্ধে যে কোনো অবস্থায় যারা ক্ষতি করেছে তাদের মামলা দিতে হবে। তবে খেয়াল করতে হবে নিরপরাধ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আর একটা জিনিস মনে রাখতে হবে, যদি তারা তওবা করে, প্রকৃত তওবা করে ফিরে আসে, তাহলে ওদের জন্য আমাদের দরজা খোলা। কি আপনারা সবাই একমত তো? আল্লাহ নবী কষ্ট করেছিলেন খুব, তারপরে জাতিরে ক্ষমা করে দেন নাই। নবীর আদর্শ আমাদের মেনে চলতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মুসা বলতেছে ধর মাটি কারুনের ধর। কারুন বলল মুসা রাগ করতে নাই, মুসার এখন রাগ সামলাচ্ছে না, বলতেছে কারুন ধর মাটি কারুনের ধর। কারুনের এখন গলা পর্যন্ত মাটির ভিতরে চলে গেছে। কারণ কি বলে ওই কথাটা বলতে আমার আর মাত্র 5টা মিনিট সময় লাগবে। 5টা মিনিট পায়খানা লাগুক, পেশাব লাগুক, ময়দান ছাড়া যাবে না। 5টা মিনিট এতক্ষণ যারা উঠেছেন, আমি কাউকে হাতে ধরিনি, পায়ে ধরিনি, যেহেতু প্রচণ্ড গরম এই জন্য হাতে ধরিনি, পায়ে ধরিনি। এখন আমি দাবি করছি কয়টা মিনিট? 5 মিনিট। কেউ ওঠা যাবে না, যারা উঠবে সেটা ধরে বসাই দিবেন। এই যে এতক্ষণ আমরা ওয়াজ শুনলাম, এতক্ষণ 2 ঘন্টা আলোচনা শুনলাম, আমাদের এর ভিতরে কোনো শিক্ষা নেই? শিক্ষা নেই? শিক্ষাগুলো কি আমি সেগুলো বলে দিচ্ছি। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারেরা, যারা এই ফরিদপুরের হাসপাতালের সামনে বসে 2 ঘন্টা নারী পুরুষ শুনেছ, তাদের জন্য উপদেশ হচ্ছে সর্বক্ষেত্রে ভয় পাবে কাকে? জোরে বলেন, কার ভয় পাবে? ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। 2 নম্বর শিক্ষা হচ্ছে যতদিন বেঁচে আছি সত্য কথা বলবো, সঠিক কথা বলবো। তাহলে আল্লাহর প্রথম উপদেশ হচ্ছে কারে ভয় করে চলবা? 2 নম্বর সঠিক কথাগুলো বলবা। 2 ইসলিহি লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মা ইউতিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যদি এই কাজগুলো করো, আল্লাহ বললেন আমল সমূহ পরিবর্তন করে ফেলো। এই মাহফিলে আসার আগে ছিল আওয়ামী লীগের লোক, এই মাহফিলে আসার আগে ছিল রামপন্থী বামপন্থীর লোক। আজকের মাহফিলে এসে যদি বুঝি আসে কোরআন আর হাদিস মেনে চলা ছাড়া কোনো শান্তি নাই, তওবা করে কোরআন হাদিসের মাহফিলে ফিরে এসো, কোরআন হাদিসের দিকে ফিরে এসো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। তাহলে 1 নম্বর শিক্ষা কারে ভয় পেতে হবে? 2 নম্বর শিক্ষা হচ্ছে সঠিক কথা বলতে হবে। 3 নম্বর শিক্ষা, যত অন্যায় কাজ করছিলাম অন্যায় কাজ থেকে বেরিয়ে কিসের ছায়াতলে আসতে হবে? তাহলে 1 নম্বর
নম্বর দাবি, 2 নম্বর দাবি, 3 নম্বর দাবির সঙ্গে আরেকটা কথা আমি মিশাই বলে দেই, সেটা হচ্ছে কোনো বেনামাজি জান্নাতে যাবে না। আজকের এই বিশাল কাফেলাকে আমরা শপথ নিতে পারি, যতদিন বেঁচে আছি নামাজি হয়ে থাকবো, বেনামাজি হব না। কারা কারা নামাজ 5 ওয়াক্ত পড়তে রাজি আছেন? আল্লাহর একটু হাত তুলে দেখায় দেন, হাত নামান। এর ভিতরে আর একটা জিনিস সংযোজন করি, দিন কায়েমের ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি, আমরা সবাই দিন কায়েমের পক্ষে থাকব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এই কথাগুলো যদি আপনি মেনে চলে বলতে পারেন, ফাকাদ ফাজা ফাউজান আজিমা, আল্লাহ বললেন তোমরা সম্মান বৃদ্ধি পাবে, তোমরাই সবল কম হবে। আল্লাহ আমাদের সবল কম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সবাই মিলে সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি। দেন এবার কি দেবেন সেগুলো দেন। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি। কেউ যাবে না ভাই, শেষ মোনাজাত না করি একটা লোকও যাব না। যদি আপনারা কোরআনওয়ালা হন, মুসলমান হন, শেষ মোনাজাত না করে যাবেন না, এটাই হলো আমার দাবি। শেষ মোনাজাত করে যাবো ইনশাআল্লাহ। এরশাদ শেখ, নগদ 100 টাকা, ধান বাকি 20 কেজি, গোপালনগর। ভাই আমি উঠতে নিষেধ করেছি, কিন্তু আমার কথা না শোনা মানেই কোরআনের সঙ্গে বিদ্রোহ করা। আমার কথা না শোনা মানেই কোরআনের সঙ্গে বিদ্রোহ করা। দয়া করে কোরআনের সঙ্গে বিদ্রোহ করবেন না। আপনার পরিবারের কেউ কবরে যায়নি, পরিবারের কেউ কবরে যায়নি, তাদের জন্য আজকের এই রাতে একটু দোয়া করবেন না আপনি? তাহলে চলে যাচ্ছেন কেন? 2 ঘন্টা বসতে বলেন আর 5টা মিনিট বসতে পারতেছেন না, এটা ঠিক নয়, এটা মুসলমানের চরিত্র নয়। দয়া করে ঘড়ি ধরে 5টা মিনিট বসুন। আমির হামজা আজহারি, এটাকে সাইদিকে নিয়ে কিছু কথা বলবেন। হামজা কি, আচ্ছা ওটা দোয়া করেছি তো। রাফি, নগদ 100 টাকা, 1 মণ ধান। সুমন টেলিকম 500 টাকা। আশরাফ স্টিল মনে হয় 300 টাকা নগদ। ইমান আলী, পিতা মৃত্যু, গফুর প্রামাণিক, গোপালনগর 1000 টাকা, 1 মণ ধান। ভাই উঠেন না, বসেন। নগদ 500 টাকা ব্যবসায়ী, দোয়া চাই। সাদ্দাম মোল্লা 100 টাকা। হানিফ 100 টাকা। এরপরে রয়েস মোহাম্মদ আমিন, পিতা রয়েস 50 টাকা। এগুলো সবগুলি পারা যায়। মিন্টু আলী, রেজাউল ইসলাম 200 টাকা। গোপালনগরের একজন ভাই 200 টাকা। এরপরে গফুর প্রামাণিক 200 টাকা। বাবু সর্দার 300 টাকা। এরপরে গোপালনগরের সালাম সরকার 500 টাকা। সোবান শেখ 100 টাকা। ভাই দয়া করে বসুন, এই করে নাম করি, দোয়া করি। গোপালনগরের সেলিম কত টাকা দেখেন। এরপরে 100 টাকা। এরপরে 500 টাকা। এরপরে যা আছে সব নেন তো, ওগুলো পরে দেখবেন ইনশাল্লাহ। বন্ধুগণ, দোতলা ছাদের একটা কি আলামিন ভাই একটা ওয়াল দেয়াল, দোতলা ছাদের একটা দেয়াল কেটে দেবেন সম্পূর্ণ। আমার ভাই আলামিন, জোরে বলেন মারহাবা। এই যে আমার ভাই, উনি একটা দেয়াল গেঁথে দেবেন। আল্লাহ ওনার পরিবারে বরকত দিক, আল্লাহ ওনার পর রহমত করুক, আল্লাহ ওনার আয় রোজগারে বরকত দিক। সকলে বলুন আমি। আরো যদি কয়টা পাটা, 4টে পাটার একটা পাটা হয়েছে, আর 3টে পাটা যদি কেউ দেন, কোন লোকের যদি এরকম সামর্থ্য থাকে যে আলামিন ভাই 1 পাটা দিলেন, আমরা 3টে পাটা দিব, যদি কেউ থাকেন দয়া করে নামটা বলবেন। তার আগে আমি বলি, কারুনির কোন পর্যন্ত? হ্যাঁ মুসলমান কথা বলেন, কারুনের কোন পর্যন্ত? গলা পর্যন্ত মাটির ভিতরে। এবার মুসা বলতেছে ধর মাটি, কারুনের ধর, কারুনের মাথা পর্যন্ত মাটির ভিতরে। কারুনের সব মাটির ভিতরে চলে গেল। কারুনের সম্পদ আল্লাহ কাজে লাগাইতে দেয়নি, কারণ সে ইসলাম মেনে চলিনি। এই জন্য আমরা আজকের থেকে শপথ নেব, যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ ইসলাম মেনে চলব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক যদি আরো কোনো বড় দান, যদি কোনো বড় দান 1000, 2000, 5000, 10000, 50000 দেওয়ার মতন কোনো লোক থাকেন, আগামীকাল এখানে আর কেউ আপনার কাছে দান চাবে না, আর এত হাজার হাজার মানুষ আপনার জন্য দোয়া করবে না। তাই দয়া করে যদি আজকের দিনে কেউ 20,000, 50,000, 10,000 টাকা দিতে চান দিবেন। আমি 1 মিনিট সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ব, এর ভিতরে যদি কারোর ভাগ্য ভালো হয় তিনি দিবেন, না দিলে দোয়া হবে। বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমি ভাই পারবো না। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মসজিদের সম্মানিত সভাপতি আমার ভাই পাশে বসা, উনি 10,000 টাকা, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। ও ভাই, একেতে মাইকের এই দশা, আর 2 ঘন্টা আলোচনা করি, এখনো যদি কালেকশন করতে তা আমি তো বাঁচবো নাকি? আমি তো শেষ। এই জন্য আজকে এই পর্যন্ত থাক, আবারও কথা হবে। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে এই হাজার হাজার মুসলমানের দিকে তাকায় দেখো। দেখতে দেখতে ঘড়ির কাঁটা কখন জানি 12টা সুই সুই অবস্থা। দীর্ঘ সময় ধরে সূরা আহজাবের 5টি আয়াতের পরে ভিত্তি করে তোমার পাগলদেরকে কোরআনের পথে আহ্বান করেছি। বারবার শপথ নিয়েছি, নিজেও শপথ করেছি। যাওয়ার আগে তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সৈনিক হিসাবে কবুল করে না। এই কোরআনের মাহফিল হঠাৎ করে হয়ে গেল, এর ইন্তেজাম যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, মসজিদ বিনির্মাণের জন্য আমার সভাপতি 10,000, আলামিন ভাই একটা ওয়াল তৈরি করে দেবে, আরো বহুত মানুষ হাজার হাজার টাকা, জিয়া ভাই সেক্রেটারি 2,000, এভাবে করে হাজার হাজার টাকা যারা সহযোগিতা করেছে, কিয়ামতের দিন মুসিবতের কালে রসিলায় মসজিদে চড়ে আমাদের জান্নাতের মেহমান বানায় দিও। গভীর রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বা নাই, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুলে পিতৃকুলে শ্বশুরকুলের মানুষগুলো মন মন মাটি বুকে পড়ে নেই, আম বাগানে কাঁঠাল বাগানে বাঁশ বাগানে ঘুমায় আছে রে মালিক। দয়া করে সকলের কবরগুলো তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। ও মাবুদ, বড় আশা নিয়ে মসজিদের কাজ শুরু করেছে, আমরা কোটি টাকা দিলে তোমার রহমত যদি না হয় মসজিদের কাজ সম্পূর্ণ করা যাবে না। আর তুমি যদি একবার রহমতের হাত বুলাইয়া দাও, আমরা 1 টাকা না দিলেও মসজিদের কাজ বেঁধে থাকবে না। ও মাবুদ, আমরা যতটুকু সামর্থ্য সাহায্য করেছি, মেহেরবানি করে বাকি কাজগুলো তুমি রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও। এই মসজিদের যাবতীয় কাজ তুমি গায়েব থেকে রহমত করে পরিপূর্ণ করে দাও। বাজারে একটা মডেল মসজিদ হতে পারে সেমন তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা, তোমার পাগলদেরকে বুঝাইছি কোরআনের পক্ষে থাকার জন্য, তারপরে 5 ওয়াক্ত নামাজের জন্য। তোমার পাগলেরা শপথ করেছে যখন নির্বাচনের সময় আসবে, দয়া করে জিহাদের এই শপথের কথাটা তোমার বান্দাদের অন্তরে জাগ্রত করে দিও। তোমার বান্দারা যেন কোরআনের পক্ষে থাকে, কোরআনের বিপক্ষে না যায়। ও মাবুদ, 15.5 বছর খাওয়া হয়নি, ঘুম হয়নি, মায়ের জানাজা পড়ার সুযোগ হয়নি। ও মাবুদ, মা বিছানায় শুয়ে শুয়ে কাতরায়, কলেজার মানিক একবার এসে দেখা কর। দেখা করতে আসলেই পুলিশের দাওয়া খেতে হয়েছে, তাড়া খেতে হয়েছে। মার লাশ 2 দিন 3 দিন বারান্দায় রাখা হয়েছে, জানাজা পড়তে আসার সুযোগ হয়নি। এই জালেমদের কবল থেকে দেশ স্বাধীন হয়েছে, আবার ওই রকম কোন জালেম আমাদের ঘাড়ের পরে চাপিয়ে দিও না মাবুদ। আমরা মৃত্যুর আগ পর্যন্ত স্বাধীনভাবে দেশে বসবাস করতে পারি, তৌফিক দিয়ে দাও। 52-53টা বছর অনেক সরকারকে আমরা দেখলাম
কিন্তু একটি বারের জন্য, একটি পিরিয়ডের জন্য কোরআনের সরকার আসেনি। আগামী নির্বাচনে আল্লাহ আমাদের দেশে একটা কোরআনের সরকার প্রতিষ্ঠা করে দাও। কোরআন দিয়ে আমার দেশ চলছে, কোরআন দিয়ে বঙ্গভবন চলছে, কোরআন দিয়ে জাতীয় সংসদ চলছে, দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা যত বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, বিএনপি জামাত ইসলামের নেতারা এখানে আছে, সকলের হায়াতে তৈয়বা দান করে দাও। সকলকে মিলেমিশে ফরিদপুরকে একটা মডেল ফরিদপুর দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ, আর যদি কোনোদিন এই মাঠে আমার আসার সুযোগ না হয়, এই এলাকায় আমার যত ভক্তবৃন্দ আছে তাদেরকে সবাইকে নিয়ে যেন তোমার জান্নাতে যেতে পারি, সে পরিবেশ তৈরি করে দাও। আল্লাহ আমাদের সকলের দোয়াগুলো কবুল করে নাও। বৃষ্টি কাদার ভিতর অনেক দূর থেকে মানুষ এসেছে, সুষ্ঠুভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। দয়া করে মায়া করে আমার দেশটারে কোরআনের দেশ হিসেবে কবুল করে নাও। যার অন্তরের ভিতরে যে ব্যথা আছে তিনি এখন দোয়া করতে যে সকলের অন্তরের ব্যথাগুলো তুমি দূর করে দিয়ে তাদের প্রত্যেকের শান্তি দিয়ে দাও। এই মাহফিল করতে যে একদল টকবকে যুবকেরা কষ্ট করেছে তাদের আল্লাহ তুমি শান্তি দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।